ফজরের নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করেন। এক নম্বর হচ্ছে ফজরের নামাজ আদায় করা, সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করার নেকি আল্লাহ তাআলা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আল-ইশা'i ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা আস-সুবহি ফি জামাআতি ফাকান্নামা সাল্লা আল-লাইল কুল্লুহু। যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ আদায় করে সে যেন রাতের অর্ধেক জেগে জেগে নামাজ আদায় করে। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সে পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। দুই নম্বর হচ্ছে ওই দিনের পুরোটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মায় তাকে নিয়ে নেবেন। কেউ যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার জিম্মায় নিয়ে দেন। অর্থাৎ ওই দিনে যদি তার যদি কোনো বিপদ আপদ মুসিবত থেকে থাকে এই ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদগুলো কি করে দেন? দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। অতএব আল্লাহ যেন তার জিম্মার বিষয়ে তোমাদেরকে কোনো অভিযুক্ত না করে। তিন নম্বরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের দিন ওই ব্যক্তি নূর হয়ে উঠবে, তার চেহারা নূরান্বিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আধারে অর্থাৎ ফজরের নামাজ মসজিদের দিকে হেঁটে যায় তাদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দেওয়া হবে। অর্থাৎ ফজরের নামাজ যারা পড়তে আসে অন্ধকারের দিয়ে পড়তে আসেন মসজিদে, একটু অন্ধকার অন্ধকার থাকে মসজিদে আসে, কিয়ামতের দিন অন্ধকার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ওই আজকে অন্ধকারের সময় ফজরের নামাজ পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন এবং কিয়ামতের ওই অন্ধকারে সে এই নূর দিয়ে চলতে পারবে। তারপরে তাকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আবু যুরাইহ উমাইর ইবনে রাওয়াইয়াহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তারপরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে মুনাফিক থেকে মুক্তি পেয়ে যাবে, অর্থাৎ সে মুনাফিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের উপর ফজরের নামাজ এবং এশারের নামাজ এর চেয়েও মারাত্মক অর্থাৎ ভারী নামাজ আর কিছুই নেই। অর্থাৎ মুনাফিকরা ফজরের নামাজ এবং এশারের নামাজকে সবচেয়ে কষ্ট মনে করে, অর্থাৎ তারা ফজরের নামাজ এবং এশারের নামাজ আদায় করে না। তারপরে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের নাম লিখিয়ে দেওয়া হবে। যারা ফজরের নামাজ আদায় করে তাদের নাম আল্লাহর দরবারে সরাসরি লিখে দেওয়া হবে। রাসূল বলতেছেন, তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর এবং ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের বেলায় নিয়োজিত তারা কি করে? ওই ফেরেশতারা ফজরের সময় আল্লাহ তাআলার কাছে চলে যায়। আবার যারা দিনের বেলায় নিয়োজিত থাকে তারা আসরের সময় আল্লাহর কাছে মানুষের আমলগুলো নিয়ে যায়। তারপরে দুনিয়া এবং আখিরাতে সেরা বস্তু লাভ করা যায়। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়েও শ্রেষ্ঠ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়েও শ্রেষ্ঠ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পড়লে আরো একটা নেকি, এটা ফজরের নামাজের পরে পরিপূর্ণ একটা হজ এবং উমরা হজের সওয়াব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে এবং জামাতের সাথে নামাজ আদায় করার পরে সে মসজিদের ভিতরে ওই স্থানে বসে থাকে এবং বসে বসে সূর্য উঠার আগ পর্যন্ত জিকির করে, জিকিরে মশগুল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা বড় হজ এবং উমরা হজ করার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের নামাজ পড়ার কারণে অগণিত অতুলনীয় গনিমত আল্লাহ তাআলা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের ভিতরে একদল সাহাবীদেরকে পাঠাইছেন, তারা সেইখানে অভিযান চালালেন এবং নজদের বাসীদেরকে তারা পরাজিত করে ওইখান থেকে কাফেরদের থেকে অতি অল্প সময়ের মধ্যে গনিমতের মাল নিয়ে ফিরে আসলেন। গনিমতের মাল তাকে বলা হয় যে মুসলমানরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করার কারণে কাফেররা যে সমস্ত সম্পদগুলা রেখে পালিয়ে চলে যায় ওই সম্পদগুলা মুসলমানরা তখন কি করে? মুসলমানরা নিয়ে নেয়। ওই সম্পদগুলাকে বলা হয় গনিমতের মাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একদল সাহাবী গনিমতের মাল নিয়ে আসলো। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ের ভিতরে এই দলটা এত বিপুল পরিমাণ গনিমতের মাল নিয়ে আমাদের কাছে আসছে, আপনার কাছে আসছে, আমি এর আগে এরকম কোনো দল দেখি নাই যে এত তাড়াতাড়ি এত বেশি গনিমতের মাল নিয়ে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এর চেয়েও আরো বেশি অল্প সময়ে গনিমতের মাল অর্জন করার নেকি বলে দিব না? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে এবং সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, তারা এর চেয়েও বেশি গনিমতের মাল লাভ করে। সুবহানাল্লাহ। তারপরে ফজরের নামাজে যারা হাজির হয় তাদের জন্য সর্বশেষ পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ আদায় করবে তাদের সাথে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ করবে। হযরতে আব্দুল্লাহ আল বাসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেন যে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্র তিনি বসে আছেন আমাদের সাথে, হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং তাকিয়ে তিনি বলতে লাগলেন আমাদেরকে, এই যে সাহাবারা, তোমরা শুনো, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে এইরকম স্পষ্টভাবে দেখতে পাবা যে এরকম তোমরা এখন এই পূর্ণিমার চাঁদটা দেখতে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর পুরো চাঁদটাই দেখা যায় কিয়ামতের ময়দানে যারা নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করেছে, আল্লাহ তাআলাও তাদের সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম অসুবিধা হয় না, আল্লাহকে দেখতেও এরকম কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই ফজরের নামাজ আদায় করা কত গুরুত্বপূর্ণ, এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না। এটা কত লাভ, এটা লাভ বলে বোঝানো যাবে না। এই জন্য এই ফজরের নামাজ আদায় করা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলে আমিন।